আগে চেপে কিন্তু বুড়ো শিব আসছে বেলডাঙ্গার রাজপথে, দেখতে পাচ্ছেন সেই মুহূর্তটি আপনাদের একদম সামনে থেকে তুলে ধরছি। অপরূপ সুন্দর কিন্তু মুহূর্তটি, মানুষের মধ্যে যেই উন্মাদনা সেটি কিন্তু একদম স্পষ্ট এখানে দেখাই যাচ্ছে। অপরূপ কিন্তু এই দৃশ্যটি, মানুষের উন্মাদনাটা দেখুন, কি পরিমাণ উন্মাদনা, দেখুন দারুণ মুহূর্ত। রাজপথে রাজ করবেন কিন্তু বুড়ো শিব বেলডাঙ্গার, সেই দৃশ্যটি কিন্তু দেখাচ্ছি। অপূর্ব লাগছে, অপূর্ব কিন্তু এই দৃশ্য, অপূর্ব অপূর্ব। ধীরে ধীরে এগিয়ে আসছে আরো ভৈরব, আমি দেখতে পাচ্ছি সেই ভৈরব। সারিবদ্ধভাবে কিন্তু সবাই দাঁড়িয়ে রয়েছে প্রচুর ঠাকুর নিয়ে। এই উত্তেজনা, এই উন্মাদনা, এই পাগলামিকে কিন্তু কার্তিক লড়াই বলে। প্রচুর ঠাকুর কিন্তু রয়েছে, ধীরে ধীরে কিন্তু এগিয়ে আসছে বেলডাঙ্গার শতাব্দী প্রাচীন কার্তিক লড়াইতে। বোলতলার ভৈরব বাবা কিন্তু আসছে ধীরে ধীরে এগিয়ে, আমি দেখতে পাচ্ছি অপূর্ব। দেখতে পাচ্ছেন গণেশ ঠাকুরকে নিয়ে আসা হচ্ছে। পৌঁছে গেছি বেলডাঙ্গার রাজপথে দেখাতে কার্তিক লড়াই, আর রাস্তার দুধারে কি পরিমাণ জনজোয়ার কিন্তু দেখতে পাচ্ছেন একদম দুধারে। আর ওদিক থেকে নিয়ে আসবে ভৈরব, এদিক থেকে ভৈরব নিয়ে যাবে কাঁধে করে। এটি কিন্তু বেলডাঙ্গার ঐতিহ্য। দেখতে পাচ্ছেন এখানে বাস দিয়ে দুধারে কিন্তু আটকানো হয়ে গেছে, মানুষজন প্রচুর দাঁড়িয়ে রয়েছে। আর আমি আমার সামনে দেখতে পাচ্ছি শুরু হয়ে গেছে অলরেডি কার্তিক লড়াই কিন্তু শুরু হয়ে গেছে। ভৈরব দাঁড়িয়ে রয়েছে, এদিকে একটা ভৈরব দাঁড়িয়ে রয়েছে। অপূর্ব কিন্তু দৃশ্য দেখাবো, দেখতে থাকুন, এই ভিডিওতে থাকুন। দেখুন মানুষজনের ভিড়, আর এই যে ভৈরব দাঁড়িয়ে রয়েছে কিন্তু শুরু হয়ে গেছে। এটা কিন্তু একদম মেন রাস্তার ওপরে, মানুষজনের উল্লাসটা দেখাচ্ছি আমি জাস্ট। অন্নপূর্ণা মাতার মন্দিরের সামনে সিনারিওটা ঠিক কিভাবে পাল্টে গেছে। আগের দিন পুরো খালি, আর আজকে এখানে ঢোল তাশা বাজনার মাধ্যমে কিন্তু উল্লাস চলছে। অলরেডি একটা ভৈরব আমি দেখতে পাচ্ছি, আর তার পাশে কিন্তু সম্ভবত লক্ষ্মীমা রয়েছে, আমি ঠিক শিওর না। মানুষজন চারিদিকে প্রচুর রয়েছে দেখতে পাচ্ছেন দুধারে। আর মেন আমি যেটা বলেছিলাম সেটা কিন্তু দেখাচ্ছি, ওই বাড়ির ছাদেও কিন্তু লোকজন উঠে থাকে। দেখুন মন্দিরের ওপরে লোক উঠে গেছে। এদিক থেকে ভৈরব নিয়ে আসবে, এদিক থেকেও নিয়ে আসবে। স্টেশন রোডে আমি আসলাম, তো চারিদিক থেকে কিন্তু নিয়ে এসে এইখানে রাখা হয়। আর আমি মেন যাচ্ছি এবার নেতাজি পার্কের দিকে, সেইখানের পরিস্থিতিটা দেখাবো। চলুন নেতাজি পার্কের সামনে। আর সব থেকে বেশি ভিড় আর জনজোয়ার কিন্তু এই মোড়টাতেই থাকে, এই তিন মাথার মোড়ের কাছে। আর চারিপাশে জনজোয়ারটা শুধু আমি দেখানোর চেষ্টা করছি যে কি পরিমাণ কিন্তু ভিড়। এই দুপুরবেলা 2:30 বাজে, আর জনজোয়ারটা দেখুন এই তিন মাথার মোড়ে। এদিক থেকে কিন্তু ঠাকুর আসে, সামনে থেকে ঠাকুর আসবে, আর আমি যেদিক থেকে আসলাম সেদিক থেকে কিন্তু ঠাকুর আসবে। মানে অলরেডি এই তিন মাথার মোড়ে কিন্তু প্রচুর পরিমাণ জনজোয়ার কিন্তু দেখতে পাচ্ছি আমি চারিপাশে। এই মুহূর্তে আমি সামনে দেখতে পাচ্ছি কিন্তু প্রথম ভৈরব নিয়ে আসা হচ্ছে। অপূর্ব কিন্তু সেই দৃশ্য আপনাদের দেখাতে চলেছি। দেখতে কিন্তু সত্যি মারাত্মক লাগছে দেখতে। দেখুন কাঁধে করে নিয়ে আসা হবে, সাঙে করে নিয়ে আসা হবে। এটি কিন্তু এইখানের ঐতিহ্য, এটি কিন্তু বেলডাঙ্গার ঐতিহ্য। দেখতে পাচ্ছেন প্রথম আমি ভৈরব দেখতে পাচ্ছি, সাঙে করে কিন্তু নিয়ে আসা হচ্ছে। অপূর্ব লাগছে কিন্তু দৃশ্যটি, একদম সামনে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। অপূর্ব কিন্তু লাগছে সেই মুহূর্তটা। আরও একটি ঠাকুর কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে, সেটা আমি দেখতে পাচ্ছি। আরও একটি ভৈরব কিন্তু কাঁধে করে নিয়ে আসা হচ্ছে। অপূর্ব কিন্তু লাগছে দেখতে। দেখুন এইগুলোই কিন্তু বলা হয় বেলডাঙ্গার যে ঐতিহ্য, সেটি অপূর্ব কিন্তু লাগছে দেখতে। এগুলোই কিন্তু আপনাদের দেখানোর জন্য আমি কিন্তু এতদূর এসেছি। এই মুহূর্তগুলো সামনে রেখে তুলুন। সাঙে চেপে কিন্তু আসছে দক্ষযজ্ঞ। অপূর্ব কিন্তু লাগছে দেখতে। মানুষজন খুব খাটনি করে সাঙে করে এরকম করে নিয়ে যাওয়া হয়। পরবর্তী আরও একটি ভৈরব কিন্তু আসছে, সারিবদ্ধভাবে আসতে থাকে। সামনে থেকে একদম এই মুহূর্তটি উপভোগ করতে পেরে আমার কিন্তু অপূর্ব লাগছে। ভৈরবটি কিন্তু কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে। দেখুন অপূর্ব অপূর্ব এই মুহূর্তটি একদম আপনাদেরকে তুলে ধরছি। দেখুন সেই মুহূর্তটি, আমি নেতাজি পার্কের একদম কাছে আছি, সেখান থেকে কিন্তু এই মুহূর্তটি উপভোগ করছি। পাটনাগরের যে বুড়ো শিব, তাকে কিন্তু আমি দেখতে পেয়ে গেছি। তিনি এগিয়ে আসবেন ধীরে ধীরে।
দেখতেই পাচ্ছেন সেই বিখ্যাত বেলডাঙার বিখ্যাত বুড়ো শিব কিন্তু এই মুহূর্তে বেরিয়ে পড়েছে কার্তিক লড়াইতে বেলডাঙার রাজপথে। পর পর দাঁড়িয়ে আছে সব, পর পর দেখতেই পাচ্ছেন পর পর সব ভৈরব এবং বুড়ো শিব কিন্তু দাঁড়িয়ে আছে। আপনাদের একদম সামনে থেকে সেই বুড়ো শিবের দর্শন কিন্তু করাচ্ছি। অপূর্ব কিন্তু এই বুড়ো শিব বেলডাঙার বিখ্যাত। এখানে কিন্তু একটা আলাদাই উৎসব চলছে। হ্যাঁ, এখানে কিন্তু একটা আলাদাই উৎসব চলছে। আমি দেখানোর চেষ্টা করছি, দূর দূরান্ত অব্দি কিন্তু প্রচণ্ড পরপর সারিবদ্ধভাবে ভৈরব কিন্তু দাঁড়িয়ে আছে। এখানে কিন্তু এটি ঐতিহ্য, এটিই কিন্তু বেলডাঙার কার্তিক লড়াই, প্রাচীন শতাব্দী পুরনো কার্তিক লড়াই। দেখতে পাচ্ছেন উৎসবের কিন্তু আলাদা একটি জনজোয়ার এই বেলডাঙার রাজপথে আমি দেখতে পাচ্ছি। মানুষদের মধ্যে বাজনা ঠাজনার মাধ্যমে আলাদাই কিন্তু উৎসবের কিন্তু মহল এইখানে বেলডাঙার বুকে, সেটি কিন্তু আপনাদের তুলে ধরছি। খুবই সুন্দর কিন্তু এই দৃশ্যগুলো চোখে পড়ছে। সারিবদ্ধভাবে কিন্তু একদম সব মূর্তিগুলোকে রাখা হয়েছে, এটিই কিন্তু দেখতে সুন্দর লাগে খুবই। আর সেই মুহূর্তগুলোই আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওতে। দেখুন দূর দূরান্ত কতটা দেখা যাচ্ছে জানি না, বাট চেষ্টা করছি দেখানোর যে ভৈরবগুলো কীভাবে দাঁড়িয়ে রয়েছে একদম পরপর সারিবদ্ধভাবে। এটিই কিন্তু এখানকার ঐতিহ্য বলা চলে। দেখুন কাঁধে চেপে কিন্তু এবার আসবে আমাদের বুড়ো শিব বেলডাঙা। দেখুন সেই মুহূর্তটি দেখাবো আপনাদেরকে। সাঙে চেপে কিন্তু বুড়ো শিব আসছে বেলডাঙার রাজপথে। দেখতে পাচ্ছেন সেই মুহূর্তটি আপনাদের একদম সামনে থেকে তুলে ধরছি। অপরূপ সুন্দর কিন্তু মুহূর্তটি। পরপর কিন্তু আরো ভৈরব কিন্তু এগিয়ে আসছে, দারুণ কিন্তু লাগছে দেখতে। উৎসবের কিন্তু জনজোয়ার এই বেলডাঙার রাজপথে, সেটি কিন্তু আপনারা দেখাচ্ছি। অপূর্ব কিন্তু এই দৃশ্যগুলো, অপূর্ব কিন্তু লাগছে এই দৃশ্যগুলি, সেগুলোই আপনাদেরকে তুলে ধরছি। দেখুন জাস্ট অপূর্ব কিন্তু এই চাক্ষুষ এই মুহূর্তগুলো। একদম সারিবদ্ধভাবে কিন্তু পরপর আমাদের বুড়ো শিব দাঁড়িয়ে, তার পেছনে কিন্তু অনেক ভৈরব দাঁড়িয়ে রয়েছে, সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটি কিন্তু ঐতিহ্যবাহী বেলডাঙার কার্তিক লড়াই, সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আর একটু পরে আপনাদের এটাই কিন্তু দেখাবো যে কাঁধে করে নিয়ে কিভাবে কিন্তু দৌড়াবে এই বুড়ো শিব বলুন কি এই ভৈরবগুলো বলুন, এটি কিন্তু এখানকার ঐতিহ্য। এটি কিন্তু দেখতে জাস্ট মন কিন্তু ছুঁয়ে যায়। অপূর্ব কিন্তু এই দৃশ্যগুলো লাগে দেখতে, জাস্ট সেটি কিন্তু এখন দেখাতে চলেছি আপনাদেরকে। দেখুন কাঁধে চেপে কিন্তু বুড়ো শিব এগিয়ে আসছে নেতাজি পার্কের সামনে একদম রয়েছে। অপূর্ব কিন্তু এই দৃশ্য, অপূর্ব এই দৃশ্য। এদিকে দেখতে পাচ্ছেন প্রচুর ঠাকুর কিন্তু একসাথে সারিবদ্ধভাবে রয়েছে নেতাজি পার্কে, আর ওদিকেও দেখতে পাচ্ছেন কিন্তু লাইন দিয়ে প্রচুর কিন্তু ভৈরব দাঁড়িয়ে রয়েছে। এগুলোই কিন্তু ধীরে ধীরে কাঁধে করে চেপে নিয়ে যাওয়া হবে। আর সেই বেলডাঙার কার্তিক লড়াইয়ের যে মুহূর্ত, সেটি কিন্তু আপনারা দেখবেন। অপূর্ব এই মুহূর্ত, কিছু মুহূর্ত আমরা তুলে ধরলাম এই ভিডিওতে, সেটি কিন্তু দেখালাম। এই মোমেন্টটা দেখার জন্য কিন্তু অনেক দূর থেকে আসা, সারিবদ্ধভাবে একদম পরপর যে ভৈরবগুলো দাঁড়িয়ে থাকে, সেগুলো কিন্তু দেখতে ব্যাপক সুন্দর লাগে।
চারিদিকে সেটা কিন্তু দেখাই যাচ্ছে, মানে এত মানুষের মধ্যে ভিড় আমি দেখতে পাচ্ছি, প্রচুর কিন্তু উত্তেজনা। আর এই উত্তেজনাটাকে কিন্তু বলা হয় কার্তিক লড়াই। হ্যাঁ, এটাই কিন্তু বেলডাঙার ঐতিহ্য, শতাব্দী প্রাচীন কার্তিক লড়াই। দেখতে পাচ্ছেন শয়ে শয়ে ঠাকুর এদিক থেকে কিন্তু আসছে, অপূর্ব কিন্তু এই দৃশ্য। দেখুন দারুণ মুহূর্ত। হর হর মহাদেব। আমিও দেখতে পাচ্ছি বিশাল বড় একটা গণপতি আসছে সামনে। দারুণ দৃশ্য। এই মুহূর্তগুলো, এই দৃশ্যগুলো কিন্তু অপূর্ব লাগছে দেখতে। জাস্ট দেখুন কি পরিমাণ মানুষজন এখানে উৎসবে মেতে উঠেছে, আর চারিপাশে কিন্তু আবিরের খেলা, সেটাও কিন্তু দেখতে পাচ্ছি। অপূর্ব সুন্দর এই দৃশ্যগুলি। প্রথম স্থান অধিকার করেছে এরা, অগ্রদীপ সঙ্গের মহাকাল, আর তাদের উল্লাস দেখতে পাচ্ছেন আপনারা। ঐতিহ্যবাহী সাদা শিবে গোলতলার সারের উপর শিব দ্বিতীয় স্থান অধিকার করেছে। গোলতলার সারের উপর শিব ঐতিহ্যবাহী শিব প্রতিমায় দ্বিতীয় স্থান অধিকার করেছে। পরিমাণ ভিড়টা দেখুন রাস্তাতে। আমি একদম তো ছুতরপাড়া চৌমাথা মনে হয় বলে থাকে জায়গাটা, আর এটা হলো মেন স্টেশন রোড থেকে এদিক দিয়ে পুরো যাওয়া যায়। আর কি পরিমাণ কিন্তু লোক আমি দেখতে পাচ্ছি, একেবারে সারিবদ্ধভাবে প্রচুর কিন্তু আসছে, একটা একটা করে কিন্তু ঠাকুর নিয়ে আসছে সাঙে করে, সেটি কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ভিড়। তো এইটি কিন্তু ঐতিহ্য, এটি হচ্ছে বেলডাঙার ঐতিহ্য, সেটি আপনাদেরকে দেখাচ্ছি এবং দেখালাম পুরো ভিডিওতে, আপনারা ওটাই দেখলেন। প্রতিমা দর্শনের মুখর হয়ে আছেন, তাই তাদেরকে বঞ্চিত করবেন না। কিন্তু চলতে থাকবে বেলডাঙার বুকে। বেলডাঙার এটাই হচ্ছে ঐতিহ্য, বেলডাঙার এটাই কিন্তু কালচার, এটি বেলডাঙার আবেগ।
দেখতে পাচ্ছেন রাস্তা জুড়ে পরপর কিন্তু ঠাকুর নিয়ে আসা হচ্ছে। এটাই কিন্তু আবেগ বেলডাঙার। আমি সেটি বোঝানোর চেষ্টা করলাম আর সেটি দেখানোর চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে। কেমন লাগলো বলবেন। পরপর প্রচুর ঠাকুর আমি দেখতে পাচ্ছি, যত তাকাচ্ছি তত কিন্তু ঠাকুর আসছে এক একটা করে, সেটি কিন্তু হেভি লাগছে দেখতে। তো এই কার্তিক লড়াই কিন্তু চলতে থাকবে। আমার ভিডিও এখানেই শেষ। আপনারা দেখুন এই কার্তিক লড়াই আমার এইটুকুনের মধ্যে এনেই দেখালাম। অপূর্ব কিন্তু লাগলো আর উৎসব কিন্তু চলছে। উৎসব কিন্তু চলবে, উৎসব শেষ হবে না। বেলডাঙার কার্তিক লড়াই, ঐতিহ্যবাহী কার্তিক লড়াই, প্রাচীন কার্তিক লড়াই, সেটি দেখালাম। শতাব্দী প্রাচীন কার্তিক লড়াই, উৎসব চলছে আর চলবে আর প্রচুর মণিমার ভিড়, সেটি কিন্তু দেখলাম। আমি কিন্তু আজ শেষ করছি এখানেই। দেখা হচ্ছে পরবর্তী পর্বে আরও কিছু চমক নিয়ে। নমস্কার।